আরে স্যার, আপনি বাড়িতে চা নাকি এখানে চা খাইতেছেন? আর চোখ লাল কেন? রাত্রে মনে হয় ঘুম হয় নাই? আবির, হাসি মুখে বল, ঘুম ভালো হয়েছে, বেতন কিন্তু এক। আঙ্কেল খুব ভালো ঘুম হয়েছে, বহুদিন পর এরকম শান্তিতে ঘুমালাম। শান্তিতে ঘুমাইছে? কিভাবে সম্ভব? তাহলে কি স্যার পোকায় কামড়ায় নাই? ভালো ভালো, আপনি চা খেয়ে বাড়িতে আসেন। হ্যাঁ, বাড়িতে তাড়াতাড়ি আসেন। জি। হ্যাঁ, তেলে তেলে তুই শেষ হবি না, আমরা সবাই শেষ হয়ে যাব। কেন বাবা, আমার শেষ হবো কেন? গত রাতে স্যার নাকি নিশ্চিন্তে বিছানায় ঘুমাইছে। আমার তো মনে হয় সে সার পোকার ওষুধ বিছানায় মাইরা তারপরে ঘুমাইছে, তাছাড়া তো সম্ভব না। না বাবা, স্যার এত চালাক না, ওনার দ্বারা এটা সম্ভব না। তাহলে এটা কিভাবে সম্ভব? ঘুমাইলো কেমনে? কি এই তো পুরা সার পোকায় ভরা। হ্যাঁ, বাহিনী তো ঠিকই আছে, আক্রমণ করে নাই। ঘুষ খাইছে নাকি? আমাদের দেশে তো আবার ঘুষ ঠুসের কোনো ব্যবস্থা নাই, কেউ খায় না। কি যে বলো না বাবা, ওরা কি মানুষ নাকি? পোকামাকড় কি ঘুষ খায়? যে তো মনে সব দিচ্ছে নাকি, চলো দেখি। আঙ্কেল কোন সমস্যা? বিছানা এলোমেলো যে? না, সমস্যা না। ওই আপনার বিছানায় সার পোকা, তাই দেখতেছি। ঘুমের সমস্যা নেই? না না, আমার সমস্যা কি? সার পোকা রাতে কামড়ায় নাই? ও, ছাড় পোকা, হ্যাঁ কামড়েছে তো। কোনো সমস্যা নেই? না না, সমস্যা হবে কেন? ছাড় পোকা না কামড়লে তো ঘুমের সমস্যা। হ্যাঁ? আঙ্কেল, আমি আবার ওই ছাড় পোকা কামড় ছাড়া ঘুমাতে পারি না। আমি এই বাসায় আসার আগে ভাবছিলাম যে এই বিছানায় যদি ছাড় পোকা না থাকে, তাহলে ওই আমার পুরাতন বিছানা থেকে কিছু ছাড় পোকা দিয়ে যেতে আমি ইস্তিয়াককে বলবো। ওদের সাথে আমার দীর্ঘদিনের বোঝাপড়া তো, এখানকার ছাড় পোকার সাথে আমার বোঝাপড়া হয়ে যাবে। ও আরেকটা বিষয় আঙ্কেল, ওই ছাড় পোকা কিন্তু খুবই উপকারী প্রাণী। রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, এটা ক্যান্সার প্রতিরোধক। আর এই যে চুলকানি আছে না, চুলকানি তো মহা ঔষধ। স্যার, এই না কেজি ময়দা এনে দেন, তাড়াতাড়ি যাবেন, আপাই বসে আছে, বেশি দেরি করলে কিন্তু রাগ করবে। ধরে এই শহর আমার নয়, শূন্যতাই যেখানে স্যার, পরিপূর্ণতা। কি অবস্থা? হ্যাঁ, কবিতা জি। আবৃত্তি জি। আমি এক সময় করতাম, সময় পাই না, সময় পাই না, কাজে কোনো ব্যস্ত থাকি তো, এই জন্য সময়। রুমের মধ্যে কিসের জন্য গন্ধ পাইতেছি, বুঝলাম না। না আঙ্কেল, কোনো গন্ধ তো নাই। না, আমার নাক তো বিচ্ছে করবো না। আমার মনে হয় তো ইন্দুর মারা গেছে নাকি? না না আঙ্কেল, ইন্দুর মরে নাই। তো নিজের মনে করি তা আছেন। জি। বাথরুম থেকে গন্ধ আসতেছে, একটু পরিষ্কার করে নিজে নিজে পানি ঢেলে দিয়েন বাথরুম ব্যবহার করে। আমি আবার এই গন্ধ, ব্যাড স্মেল আমি একদম পছন্দ করি না, আমার খুবই ঘেন্না লাগে। কইছিলাম আপনি আমার মাসে মাসে 5,000 টাকা দেন, আপনার সব কাজে আমি হেল্প করব। আপনি তো আমার কথা শুনলেন না, দিলেন না টাকা। এখন আপনি আপনার কাজ করেন। হ্যাঁ, আমি আপনার বিষয়টা দেখতেছি। আর শুনেন, বউরে অনেকদিন ধরে দেখি নাই, কালকে বউয়ের কাছে যাব। স্যাররাও কইছি। আর আপনি কাল থেকে গরুগুলো দেখাশোনা করবেন, মাঠ থেকে ঘাস কেটে আনবেন, গরুকে ঠিক মতো পানি খাওয়াবেন। টাকা দিলে একটা সিস্টেম হইতো, সিস্টেম তো আমার হাতেই। দিলেন না যখন, আপনার কাজ আপনি করেন। মাসের আজ 22 দিন হয়ে গেল, স্যারের তো কোনো অভিযোগ নেই। যে কোনো মূল্যে স্যারের বাড়ি থেকে বাইর করতে হইব। তার তো দেখাই তো দরকার আমার, মন দিয়ে আমি কি করবো? আফতাব, এত ভেঙে পড়িস না। আগেও তো একজন 29 দিন পর্যন্ত ছিল, এখনো তো আরো একদিন বাকি আছে। কামান আফতাব। কি ব্যাপার, পড়ছো না কেন? কি পড়বো? এই 29 দিনে আপনি কিছু পড়াইতে পারছেন? আর আপনি যান না কেন আমাদের বাসা থেকে? আমি আর আপনার কাছে পড়বো না, আপনার ঝামেলা আছে। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি এটার উত্তর না দিতে পারেন আপনি আজকে বাসা থেকে চলে যাবেন। কি প্রশ্ন বলো? নিউটনের গতিসূত্র কি বলেন? যদি এটা না পারেন আজকে রাতে আপনি চলে যাবেন। তুমি কমার্সের স্টুডেন্ট, তুমি সায়েন্সের প্রশ্ন জিজ্ঞেস করতেছো কেন? আমার ইচ্ছা। আর আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি আজকে চলে যাবেন। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকে। মুখস্থ হয়ে গেছে। দ্বিতীয় সূত্র, কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তু কি। এদিকে আসো, প্রথম বেতন পেয়ে কিছু কেনাকাটা করলাম, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। করছি একটা না একটা উপায় তো বাইরেই বই। শেয়ার মূলধন হিসাব একটা 48,000 টাকা, এটা কোথায় বসবে? এটা কি হবে? ক্রেডিট হবে, তাই তো? ওকে, যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতিটা কি ডেবিট হবে, যেহেতু এটা একটা সম্পদ, তাই তো? কত আছে? 75,000 টাকা। 75,000 টাকা, তো এটা হবে কি ডেবিট? 48,000 টাকা। হ্যাঁ মাস্টার, খালি কি লেখাপড়া করালি চলবো? এটা চাও তো খাওয়া লাগবো। না
চা খাও। চা কিন্তু ঠান্ডা খাইলে কোনো মজা নাই, চা গরম গরম খাইতে হয়। নাও নাও, শুরু করো। আবির, বিষ হইলেও গিলে ফেল, বেতন কিন্তু লাগবেই। কি মজা, কি মজা ফুফু, আমি বহুদিন পর এত চমৎকার লবণ চা খেলাম। আল্লাহ আপনার হায়াত দান করুন ফুফু। আর 2 চামচ লবণ হবে, আর একটু টেস্ট হতো। আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের বাসা থেকে চলে যান, সত্যি বলছি চলে যান। আপনার উপর এত অপমান অত্যাচার দেখে আমার কষ্ট লাগে। আপনি কেন আছেন? আপনাকে টাকার খুব দরকার, লাগলে আমাকে বলেন, আমি ব্যবস্থা করছি। কি হলো বলেন? আমার যে টাকার প্রয়োজন নাই তা না, সবাই টাকার প্রয়োজন। সত্যি বলতে আমি টাকার জন্যই তোমাকে পড়াতে আসছিলাম, কিন্তু কতদিন থাকার পর বুঝলাম ব্যাপারটা খুব ভয়ঙ্কর। মানে সামান্য কিছু টাকার জন্য মানুষ, শোনো আমি চাইলেই চলে যেতে পারি, একটা চাকরির ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমি চলে গেলে আমার লাভের চেয়ে তোমার ক্ষতি বেশি। আমি চলে গেলে তোমার বাবা আবার বিজ্ঞপ্তি দিবে, আবার নতুন একজন শিক্ষক আসবে, আবার চলে যাবে, আবার নতুন কেউ আসবে। এই যাওয়া আসার মাঝে তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। এখন যদি তুমি চাও আমি আজকেই চলে যাবো। আর টয়লেট, টয়লেট আর রুম করতে করতে একদিনের মধ্যে মাস্টার এই বাড়ি থেকে বাইরে দেবো। বাড়ি থেকে আছেন? কে কে কি কারো খুঁজতেছেন? ডাইনি মাহবুদ, পানি তিতা লাগে। আপনি বাবার সাথে এইভাবে ডিফেন্স ছিলেন? কাজটা কি ঠিক হলো? মাত্র তো শুরু, খেলা এখনো বাকি। মানে অপেক্ষা করো, দেখতে পারবো। হুজুর, আমার জানাজা পড়তে আইছেন, আমি এখনো মরি নাই, আধা ঘন্টা পরে আসেন। আমরা জানাজা দিতে আসি নাই, আমরা দাওয়াত খাইতে আছি। কিসের দাওয়াত খাইতে আইছেন? তোরই মায়ের জন্মদিনের দাওয়াত খাইতে আছি। তোরি? তোরি কে? ও আমার মায়া তোরি। হ্যাঁ, তোরি মায়ের তো জন্মদিন, তা আপনাদের দাওয়াত দিল কে? আপনি তো বেদি ব্যস্ত কোনো দাওয়াত দেওয়ার সময় পান নাই। স্যার আমাদের মোবাইলে কালকে রাত্রে দাওয়াত দিছে। স্যার মনে হয় ভুল করে রাতের দাওয়াত দিনে দিছে, আমার রাতেই আসুন না। গোষ্ঠী শুদ্ধ আইসেন। এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকার অধিকার নাই, কিন্তু ফুফু একটা অনুরোধ, আমাকে আজকের রাতটা থাকতে দেন। তোরির জন্মদিন উপলক্ষে আমি একটু আয়োজন করছি, প্লিজ ফুফু না করবেন না। আমি সকালে উঠে চলে যাব। ঠিক আছে, তাইলে আজকের রাতটাই শেষ রাত। কালকে সকালে ঘুম থেকে উঠা তোমার চেহারা যেন আমি না দেখি। ফুফু ছোটবেলায় মাকে হারাইছে, এখনো ঘুমের ঘরে মায়ের চেহারাটা চোখে ভাসে। মারে মা বলে ডাকতে পারি না, মারতেও বলতে পারি না। যে মা তোমার জন্য আমি একটা শাড়ি আনছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। পছন্দ হয়েছে? আপনারা দেখে আমার মায়ের কথা মনে করছি। আপনি দেখতে আমার মায়ের মতো, অবিকল। আমার মা বেঁচে থাকলে আপনার মতোই হতো। এই শাড়িটা আমি আপনার জন্য আনছি, যদি আপনি রাখেন আমার খুব ভালো লাগে। ঠিক আছে বাবা, তুমি তো আমার ছেলের মতোই, আজ থেকে তুমি আমার মা বলে ডাকবা। টাকা খরচের ভয়ে কখনো জন্মদিন পালন করা হয়নি। আপনি না থাকলে হয়তো আজকেও পালন করা হতো না। টাকা খরচ করে মানুষকে খাইয়ে যে এত আনন্দ পাওয়া যায় সেটা আজকে বুঝতে পারলাম। সবাই কেক খাইয়ে দিয়েছে, আপনি খাওয়াই দেবেন না? হ্যাপি বার্থডে। এখন তো পেরেক তো আর গাছে না। তার বলে স্যার দেয়াল খুবই শক্ত, বেশি সিমেন্ট দিছেন, এই জন্য এটা ঢুকতেছেন। আরে মাস্টার, সে ব্যাপার, তুমি ব্যাগ নিয়ে কই যাইতেছো? দেখি কোথায় যাওয়া যায়। খ্রিস্টিয়া তোর এখানে কি? তো ওরা এখানে থাকবে না কে থাকবে? শোনো বাবা, আমরা কিন্তু তোমার এই বাড়ি থেকে কোথাও যাইতে দিতেছি না। তোরিকে পড়াশোনার দায়িত্ব তোমাকে আমি দিছি, এখন তুমি যদি চলে যাও তোরি কার কাছে পড়বে? আমি জানি আমার উপরে তোমার রাগ, ক্ষোভ, অভিমান, কারণ তোমার আমি অনেক কষ্ট দিছি, কিন্তু এর একটা কারণ ছিল। আমি পরীক্ষা নিতেছি দীর্ঘদিন যাবত, মাসের আগে চলে গেছে। এখন তো তুমি শত কষ্ট, দুঃখ, বেদনা, রাগ, অভিমান সবকিছু নিজের ভিতরে ধারণ করে তুমি এখানে রয়ে গেছো। বাবারে, তরিরে পড়ানোর জন্য অনেক শিক্ষক আসছে, তারা আমার অপমান সহ্য করতে না পারে আমার মেলা সয় সম্পত্তি, এগুলি কে দেখবে? এই জন্য আমি এমন একটা ছেলে খুঁজতেছিলাম যে আমার এই সম্পত্তি রক্ষা করতে পারবে। তাই আমি তোমার এই দায়িত্বটা দিতে চাই, তুমি এগুলি দেখে রাখতে পারবা, কারণ তোমার ভিতরে সেই ধৈর্য, সহিষ্ণুতা আছে। আঙ্কেল আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি সিদ্ধান্ত নিছি তোর সব দায়িত্ব তুমি নিবা সারা জীবনের জন্য। বাবা তো তার মেয়ের দায়িত্ব আপনাকে দিয়ে দিল, আপনি কি পালন করতে পারবেন? আরেকটা কথা, আমার কিন্তু এখন 18 বছর হয়নি, আরো 6 মাস বাকি। আপনি অপেক্ষা করবেন?
দেখলেন কি অবস্থার মধ্যে আমি? বাবাও দায়িত্ব নিতে বলে, আর মেয়ে তো নাচনি বুড়ি, তারপরে ঢোলের বাড়ি, সেও রাজি। এখন যদি রাজি হই, আপনারাই বলবেন মাস্টার খারাপ, মাস্টার ভালো না, পড়াতে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। আচ্ছা, এরকম ঘটনা তো আপনিও শুনছেন, আমিও শুনছি। শুধু যে আমাদের দেশেই এরকম হয় তা কিন্তু না, দেশের বাইরেও কিন্তু হয়। হ্যাঁ, তোর এত সুন্দর, আপনাদের অনুমতি ছাড়া তো আমি আসলে তোরিকে কিছু বলতে পারি না। অনুমতি দিবেন? ঠিক আছে, আপনি আগান। হ্যাঁ, শুনি নাই, আরেকবার বলেন। হ্যাঁ, আগান। অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, অনুমতি দিলাম। আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। তাহলে আগাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। তোরি, তোমার জন্য। অবাক করলে আমায়, অবাক তুমি, অবাক করলে আমায়।